সংখ্যা 80,000 সংখ্যা। আপনি নিজের যে ওয়ার্ডটা, সেই ছোট ওয়ার্ডে খুব বেশি হলে, আমার যেমন নিজের ওয়ার্ডে 21,000 ভোটার, সেই 21,000 ভোটারের মধ্যে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে একজন করে মারা যাচ্ছেন কোনো না কোনো কারণে। সেটা তার ব্যক্তিগত কারণে, তিনি আত্মহত্যা করতে পারেন, বা একটা পথ চলতে একটা দুর্ঘটনা ঘটতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। এবার মাননীয় এটা কি করে বুঝতে পারছেন কি ওনারা এসআইআর এর জন্য মারা গেছেন? এটা কিন্তু একটা বড় বিষয়। আমি বলবো মাননীয়ার মতো কিছু মানুষকে আমাদের যে সরকারি হাসপাতালগুলো আছে, বেসরকারি হাসপাতালগুলো আছে, একটা মোটা অঙ্কের স্যালারি দিয়ে ওনাকে নিয়ে রাখা উচিত, যেখানে পোস্টমর্টমের দরকার নেই। উনি এমনিই বলে দেবেন কিভাবে মারা গেছে, কি জন্য মারা গেছে, কারণ উনি দেখেই বলে দিতে পারবেন। আমরা যেটা জেনেছিলাম, একজন লিখেছিলেন যার 4টে আঙুল কাটা, তিনি নিজের সুসাইডের নোটে লিখে গেছিলেন যে এনআরসি হচ্ছে তার মৃত্যুর জন্য দায়ী। এনআরসি আর এসআইআর এর মধ্যে একটা বড় পার্থক্য আছে, সেটা আপনারাও জানেন, সাধারণ মানুষও জানে। এনআরসি হচ্ছে নাগরিকত্ব, সিএএ যেগুলো হচ্ছে নাগরিকত্ব দেওয়া, বা যাদের নাগরিকত্ব কোনো কারণে প্রবলেম হয়েছে, সেই তারা অনুপ্রবেশকারী, তাদেরকে নিজেদের নাগরিকত্ব ক্লেম করার একটা জায়গা। আর এসআইআর হচ্ছে ভুল সংশোধন করা, আমাদের যে ভোটার তালিকা, সেই তালিকায় ভুল সংশোধন করা। দুটো কিন্তু দুটো থেকে কমপ্লিটলি আলাদা বিষয়। এবার আমি এটাই বলবো, এই যে কজন মারা গেছেন, যারা এনআরসির জন্য হোক বা এসআইআর এর জন্য হোক, এদের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে তৃণমূল সরকার, যারা মানুষকে ভুল বুঝিয়েছে, যারা বিএলওদের সঠিকভাবে কাজ করতে বাধা দিয়েছে। পুরো দায়টা নিতে হবে তৃণমূল সরকারকে। এরাই এই তৃণমূলের এই মানুষের মৃত্যুর জন্য দায়ী, সেই দায়টা এনারা নিক, এবং আজকেই এই মুহূর্তে তারা নিজেদের সরকার থেকে অব্যাহতি নিক। এবার খোঁজ নিন তো আইএসএফ কতগুলো জায়গায় নিজেদের প্রার্থী দিচ্ছে। মাননীয়ার সাথে তার পছন্দের ভাইয়ের, ওনার আজকে মনে হয়েছে সাম্প্রদায়িক কথা বলছে, যখন কিছুদিন আগে বলেছিল ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো হিন্দুদের কুচি কুচি করে কেটে, তখন ওনার মনে পড়েনি এটা সাম্প্রদায়িক কথা। যখন ওনার দলের মেয়র যখন বলেছিলেন যে প্রত্যেককে একজনকে ধর্মান্তরিত করা উচিত, মুসলিম ধর্ম গ্রহণ করা উচিত, যখন উনি দাওয়াতে ইসলামের ডাক দিয়েছিলেন, তখন ওনার মনে পড়েনি যে এটা সাম্প্রদায়িক কথা বলছে। ওনার আজকে মনে পড়েছে। উনি বুঝে গেছেন যে এই যে ওনার যে বিভিন্ন মানুষকে, মানে সাম্প্রদায়িক একটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে উনি নিজের ভোটের বড়ে হিসেবে কাজে লাগাচ্ছেন, সেটা মুসলিম সম্প্রদায়ের যারা ভাইয়েরা তারা বুঝে গেছেন এবং ওনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা আইএসএফ বিভিন্ন জায়গায় নিজেদের সংগঠন বাড়িয়েছে, ভারতীয় জনতা পার্টিকে বিভিন্ন রাষ্ট্রবাদী যারা মুসলিম তারা ভোট দেওয়ার জন্য তৈরি হয়েছেন, সেই ভোটটাকে কাটার জন্য হুমায়ুন কবিরকে দিয়ে উনি একটা দল তৈরি করাচ্ছেন। এর বাইরে আর কিছু না। মাননীয় রাজনীতিটা খুব ভালো করে করতে জানেন, আর সেটাই উনি করছেন, কিন্তু মানুষের হিতে ওনার রাজনীতি নয়। ওনার রাজনীতি হচ্ছে ব্যানার্জি পরিবার এন্ড কোম্পানির জন্য। এই রাজনীতিটা করে মানুষের জন্য উনি কোনো কাজ করতে পারছেন না, সেটা মানুষ বুঝে গেছে। 2026-এ তারা ভারতীয় জনতা পার্টি সরকারকেই ভোট দেবে। দেখুন, আমি আপনাকে আগের কথার সাথে বললাম, প্রত্যেকটা উদাহরণ দিতে থাকলাম। এবার উনি যে সংবিধান মানেন না, তার যদি এখন আমি বলা শুরু করি, আজকে হয়তো এই সন্ধ্যাটা কাভার হয়ে যাবে, রাত কাভার হয়ে যাবে। উনি কতবার সংবিধানকে মানে অবমাননা করেছে সেটা আপনারা জানতে পারবেন। তাই একজন মুখ্যমন্ত্রী যিনি শপথ দেওয়ার সময় এটা বলেন যে আমি সংবিধান মানবো, এই দেশের সংবিধানকে আমি মাথায় তুলে রাখবো, সেই মুখ্যমন্ত্রীকে আমরা বলি মূর্খমন্ত্রী। তাই এই বিষয়ে ওনাকে নিয়ে বেশি কথা যত কম বলবো, তত আমাদের নিজেদের ভালো। আপনাদেরও সময় কম নষ্ট হবে, আমাদেরও সময় কম নষ্ট হবে।